ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম থাই স্যুপ হলে কিন্তু আর কিছুই লাগে না। সন্ধ্যাবেলা গরম গরম 1 কাপ স্যুপ হলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। শীতের সন্ধ্যায় গরম গরম 1 কাপ স্যুপ কিন্তু আমরা সবাই পছন্দ করি। গরম গরম ঝাল ঝাল স্যুপ খাওয়ার ক্রেভিংসটা যেন একদম বেরিয়ে যায়। তো আজকে আমি আমার ক্রেভিংস মেটানোর জন্য থাই স্যুপ বানাবো। থাই স্যুপ তো নর্মালি আমরা সবাই বানাতে পারি, খুবই ইজি। থাই স্যুপ বানানোর জন্য যে ধরনের ইনগ্রিডিয়েন্টস গুলো প্রয়োজন সেগুলো আমাদের সচরাচর বাসায় থাকে, শুধুমাত্র গালাঙ্গার আর থাই পাতা হলে কিন্তু এনাফ। আর থাই স্যুপের জন্য অবশ্যই এখানে হাঁসের ডিমের কুসুম ইউজ করতে হবে, কিন্তু আমার বাসায় হাঁসের ডিম ছিল না, তার জন্য আমি মুরগির ডিমে 2টো কুসুম ইউজ করেছি। কোনোভাবেই যাতে এখানে সাদা সাদা অংশ চলে না যায়, তাহলে কিন্তু স্যুপটা দেখতে ভালো আসবে না। তারপর সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এটাকে খুব ভালো করে রান্না করার জন্য বসিয়ে দিব। স্যুপটাকে ঠিক করার জন্য অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, আর ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার না হলে কিন্তু স্যুপটা ভালো মতো ঠিক হবে না। অনেকে স্যুপের মধ্যে কালার ইউজ করে, বাট আমার কালার ইউজ করা একদমই পছন্দ না। লাস্টে আমি একটু করে পেঁয়াজ পাতা দিয়ে দিব, যাতে আমার স্যুপের ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। তারপর আমি এটাকে সুন্দর একটা বোলের মধ্যে সার্ভ করে নিব। আরেকটা ছোট বাটির মধ্যে আমি ভিনেগার আর কাঁচামরিচ দিয়ে চুবিয়ে রাখবো, সেটা আমাদের ঝাল ঝাল স্যুপের মধ্যে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, বলো তো, এরকম ঝাল ঝাল গরম গরম স্যুপ হলে কি আর কোনো কিছুই লাগে?